গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো আরেকজন ঘুম দিচ্ছে, বাবা ঘুমোচ্ছে, মেয়ে এদিক ওদিক করছে। না, বাবা জেগে আছে। ওকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এখন 9টা বাজে। খাওয়াতে গেলেই যেন মানে বিরক্তিকর একটা ব্যাপার। সকালবেলা উঠে এত বদমাইশি করে। বড়দেরই সকালবেলা খাওয়ার ইচ্ছে থাকে না, বাচ্চার কী করে খাওয়ার ইচ্ছে থাকবে? তাও জোর করে করে একটু খাই, কারণ সারা রাত খায় না, পেট একদম পড়ে আমলাটি হয়ে গেছে, চুপসে গেছে। তো একটুখানি খেলো, আবার পরে আজকে ভাবলাম একটু সকালবেলা ডিম সেদ্ধ করে দেবো, খাবে। তো আমি এখন রান্নাবান্না করতে যাব। রান্নাবান্না করতে যাওয়ার আগে আমি আমার অস্ত্রটা ইউজ করে নেব, তারপর রান্না করতে যাব। সানস্ক্রিন আমি অনেক দিন ধরে মাখি না, এনে দিয়েছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু মাখাই হয় না। আর মাখি না বলে মুখের মধ্যে কী সব হয়ে গেছে গরমের জন্য। তো ভাবলাম না, এবারে আমি রেগুলার এটা ইউজ করব। তো এখন রান্না করতে যাচ্ছি। আর আমার বিশেষ করে সকালবেলায় রান্নাবান্নাটা থাকে গরমের মধ্যে, ঘাম তো এরকম টোপে 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 আর এত গরম। তো ভাবলাম না, আজকে আমি মেখে তারপরে যাব। সেই জন্য মুখটায় জাস্ট হালকা জল দিয়ে ধুয়ে চলে এসেছি, এবার এটা মাখো, মেখে যাবো। এই নে না কি নে, নাও না, দাও না বলতে পারিস না? নে না, দেন না। তো এখানে আমি সানস্ক্রিনটা মেখে নেব। তো ফোনটাকে এখানে এক জায়গায় রাখি। আমি সানস্ক্রিনটা হচ্ছে তোমার সবসময় মনে থাকে না, তো যখন মনে থাকে তখনই হচ্ছে মুখে লাগিয়ে নিই। আর রান্না করতে যাব তো ওর নামে মাখছি, ঘেমে স্নান হয়ে যাব, সব গলে 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 পড়ে যাবে। তো অল্প অল্প করেই মাখি ভাই, প্রচুর দাম, একটুখানি দাম, তাই 300 টাকা। সেই জন্য একটু একটু মাখি, মাঝে মাঝে ভুলেও যাই। এই সানস্ক্রিনটা অনেক দিন হলো আমার, তো অনেকদিন বলতে কি এই গরমেই কেনা হয়েছে, আর জানি না কতদিন হবে, তো ভুলেই যাই মাখতে। তো আর এটা সত্যি কথা বলতে, সানস্ক্রিনটা মাখার পরে না মুখটা সত্যি খুব ভালো আছে। আমি তো জানতামই না যে সানস্ক্রিন মাখলে এতটা উপকার হয় মুখের স্কিনের মানে উপর। তো ভুলে যাই, কিন্তু চেষ্টা করব রান্না করার সময় একদম সকাল সকাল উঠে আগে মেখে নেওয়ার জন্য। তো চলো রান্না করতে যাই, মেন যুদ্ধে এবার লেগে পড়ি। তো রান্না বসিয়ে দিয়েছি, কাটাকুটি সব জোগাড় করতে করতে 9:30 বেজে গেছে। নটার দিকে এলাম। আর কড়াতে তেলও গরম হয়েছে, ভাত হয়ে এসছে। তো ছটাপট রান্নাটা করে নিই। আর একটা জিনিস দেখা, এইরকম করলে নাকি বাচ্চারা যদি এরকম করে, তারা নাকি ভাই বোন খোঁজে। তোর মামা করো দেখি কেমন করছিলে, করবে তো, এবার আর করবে না। এই যে এরকম করলে নাকি ওরা ভাই বোন খোঁজে, যেটা আমার শাশুড়ি মা আমাকে বলছিল, এরকম করছিল। তো এরকম করা দেখে মা বলে এরকম করলে কি হয়, যে নর্মালি কি হয় বলে, এরকম করলে ওরা হচ্ছে ভাই বোন খোঁজে, মানে ওরা চায় যে আমাদের আবার একটা ভাই বা বোন হোক। আমি ভগবান, যে রাস্তায় একবার মারিয়ে এসছি ও রাস্তায় আর যাই, একটা নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আবার নাকি ভাই বোন খুঁজছে। যত খুঁজুক বাবা, আমরা খুঁজছি না। মামা আবার করো, ব্যায়াম করো। ব্যায়াম করবে তো? হ্যাঁ, ওটা হচ্ছে ওর ব্যায়াম, দেখেছো? এটা হচ্ছে অমনি করে। তো এটা হচ্ছে কে কাদের বাড়িতে এরকম বলে যে এরকম করলে নাকি ভাই বোন খোঁজে, তোমরা অবশ্যই জানাবে। আমার মেয়ে হয়তো খুঁজছে ভাই না বোন। মামাম কি খুঁজছো, ভাই না বোন? কি খুঁজছো, ভাই না বোন? কিছু খুঁজছো, ভাই বোন খুঁজছো? তুমি কি চাও বলো, ভাই না বোন? বলে নাকি না। ও জানে আমি একা থাকবো, সব কিছু একা ভোগ করবো, আদর খাবো একা, সব নেবো একা, আমি একা থাকবো। আমি যখন বলছি ভাই বোন খুঁজছি, বলে নে। সেদিনকারই মা এটা বলছিল, হঠাৎ করে যখন আবার এরকম করছে, তখন তোমার মাথায় চট করে এলো যে এরকম যখন বলছিল মা, তো তোমাদের একবার দেখাই ও কীরকম করছে আর কীরকম করলে ভাই বোন খোঁজে, কার বাচ্চারা এরকম করে, আর কাদের বাড়ির লোকেরা এরকম ভাই বোন খোঁজার কথা বলে, তো জানাবে। আর বারবার ওরকম করা হচ্ছে ওখানে। তো পদু ঢেকি করলে কি ভাই বোন দেখা যায় নাকি থরি? বদমাইশ। পড়াশোনা করো, আমি একটু গান। তো আমাদের এখন বিছানা পর্ব চলছে, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন বাজে 11টা একদম পুরো। আর এখন বিছানা গুছানো হচ্ছে। মেয়ে টয়লেট করেছিল, বুঝতে পারিনি, পেপারের নিচ থেকে সব বের হয়ে গেছিলো, মারা এসে সব কেচে কুচে দিয়েছে। আর এখন সেগুলো পাতা হচ্ছে, তারপরে খাওয়া হবে, তারপরে ঘুমানো হবে। বেচারা
বিছানার দায়িত্ব হচ্ছে ওর। কোনটা? মেয়ের জন্মদিনে মা হচ্ছে এই পেপারটা ওকে গিফট করেছে। এত টয়লেট করেছে, মা কেচে কেচে পারেনি, সব ভিজিয়ে দিয়েছে, সেই জন্য বলে এই পেপারটা গিফট করেছে ওকে। নাও এটা এবার আর একজন বিছানা করে ক্লান্ত শুয়ে পড়েছে। কি গো, আছো তো ঠিকঠাক? তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। বিছানা একদম গুছানো হয়ে গেছে। ওটো 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 ওটো, চলো, খিদে পেয়েছে খুব। কি খিদে পেয়েছে? ওটো ওটো, হ্যাঁ ওটা। চল সখী লে যাবো তোকে। আর ভালো লাগছে না, আর ভিজে দেখতে ভালো লাগছে না। 5 মিনিট ছাড়া ছাড়া যদি টয়লেট করে, আর ভিজে দেখতে ভালো লাগছে না। এবার খাওয়া দাওয়া করে নিই। তো বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি মেয়েকে ঘুম পাড়ানোর জন্য। আর ওকে না ঘুম পাড়িয়ে আমরা খেতেই পারবো না, কারণ ও ঘুমানোর জন্য বড্ড বিরক্ত করছে, ঘ্যান ঘ্যান করছে। তো সেই জন্য আর কি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা খাবো। তো সেই জন্য ওকে ঘুম পাড়ানো হচ্ছে। আর জানি না ও ঘুমোতে ঘুমোতে যদি উঠে পড়ে তো গেল সব লন্ডভন্ড হয়ে, কারণ ও এই যে ঘুমোচ্ছে, এটা টানা ঘুম দিলেই ঠিক আছে, কিন্তু যদি মাঝখানে উঠে পড়ে তখন ঘুমোতে আর দেরি করে, আর ঘুমোতে চায় না। আর এখন আমাদের তরকারিপত্র সব বেড়ে নিচ্ছে। এই যে আমের চাটনি, আর এখানটায় আছে মাছের ঝোল আর একটা চচ্চড়ি। তো সেটাকে নিয়ে নেব। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি, আমার মেয়ে সেদিকে ভু ভু করে গাড়ি চালিয়েই যাচ্ছে। মানে তোমরা তো শুনতেই পাচ্ছ, কি যে বলবো, সব দিকেই গন্ডগোল করে মেয়েটা। তো এদিকে আমিও তরকারি নিয়ে নিচ্ছি। আর আজকে সবজির চচ্চড়িটা হচ্ছে সব রকম সবজি দিয়ে আর একটু বড়ি দিয়ে নিরামিষ টাইপের করেছিলাম। মোটামুটি ভালোই লেগেছিলো। যেবার তো চিংড়ি টিংড়ি দিলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখন খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে একদম সেই রাত্রেবেলা। আমি জানতাম না যে আবার ভিডিও করবো, সেই জন্য আমি টাটা বলে দিলাম। হঠাৎ দেখছি 12টা সাড়ে 12টা না 1টা বাজে, তখন মেয়ে ঘুমোচ্ছে। আর না, ওর বাবা দেখে এখানে ভিডিও করছে। এখন কটা বাজে দেখো, 1টা বাজতে চাই, সে মানে তখনও ও ঘুমোচ্ছে না। আর মানে কী যে বিরক্ত লাগছে। ওই যে বললাম না, একবার যদি ঘুম ভেঙে যায় ব্যাস গেল, আর ঘুমোবে না। ওই ঘুম ভেঙে গেছে, ও আর ঘুমোচ্ছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট খুবই ভালো লাগে করলে আমার। তো আজকের এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।